বছর আগে মুম্বাইয়ের ক্রুফোর্ড মার্কেটে একটা ব্যাংক ডাকাতি হয়, প্রায় 10 লাখ টাকা। পুলিশ ডাকাতদের ধরে, কিন্তু টাকাটার হদিশ পাওয়া যায় না। 3 আসামি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। তাদের মধ্যে 2 জন বাঙালি, 1 জন বিহারি। বাঙালি দুজনের নাম ছিল জগদীশ পাল আর চাঁদু রায়। বিহারীর নাম বিশ্বনাথ যাদব। বছর 3 জেল খাটার পর 3 জনেই জেল থেকে পালায়। জেলের পাঁচিলের বাইরে অপেক্ষা করছিল তাদের দলের লোক 2খানা জিপ নিয়ে। কিন্তু সেই দিনই এক বড় কর্তা জেলখানা পরিদর্শনে এসেছিলেন। তাই এই 3 জন যেই জেলের পাঁচিল টপকে পালায়, সেই বড় কর্তা তাদের তাড়া করে। দুপক্ষই গুলি চালায়। শেষ পর্যন্ত বিশ্বনাথ যাদব এবং ওই ডাকাত দলের ড্রাইভার ঘটনাস্থলে মারা যায়। আহত জগদীশ পাল ধরা পড়ে, কিন্তু চাঁদু রায় পালিয়ে যায়। তারপর থেকে চাঁদু রায়কে আর কোনোভাবেই পুলিশ ট্রেস করতে পারেনি। কিন্তু যেহেতু পুলিশের একজন কনস্টেবল মারা যান, তাই বিভিন্ন স্টেটের পুলিশ এবং সিবিআই ক্রিমিনাল চাঁদু রায়কে এই বিগত 20 বছর ধরে খুঁজে চলেছে। ইতোমধ্যে জগদীশ পাল দীর্ঘকাল মেয়াদ খেটে ছাড়া পায়, আর পাক্কা 1.5 বছর মুম্বাইয়ের একটা বস্তিতে থেকে তারপর হঠাৎ করে সে হাপিস হয়ে যায়। সে কি কোনোভাবে খোঁজ পেয়েছে চাঁদু রায়ের? কিছুদিন বাদে জগদীশ পালকেও পাওয়া যায় মৃত অবস্থায়, তাও কলকাতার অদূরে এক গ্রামে, তার পুরনো গ্রামে। কে মারলো জগদীশকে? কে খুঁজে পাবে চাঁদু রায়কে? কারা কারা জড়িয়ে পড়বে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে এই 20 বছর বাদে? নমস্কার বন্ধুরা, এবার এসে গেছি গল্পের জাদুঘরে আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য নিয়ে নারায়ণ সান্যালের বিখ্যাত উপন্যাস কাঁটা সিরিজ অন্তর্গত দি বৈবাহিক কাঁটা। একটা দারুণ ভালো রহস্য উপন্যাস। আছে ব্যারিস্টার পি কে বাসু, অর্থাৎ প্রসন্ন কুমার বাসু, যিনি একাধারে গোয়েন্দা এবং ব্যারিস্টার। আর দারুণ একটা রহস্য, শুনতেই হবে। তাই প্লিজ 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 আসুন আমাদের গল্পের জাদুঘর চ্যানেলে, আসুন, শুনুন, আমাদের সমৃদ্ধ করুন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। অপেক্ষায় রইলাম কিন্তু। নমস্কার।